নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। প্রথমটা পালস লজেন্স দিয়ে খুব সহজেই আমি আইসক্রিম তৈরি করে দেখাবো। দ্বিতীয়টা মাত্র 3টি উপকরণ দিয়েই আমি ঘরোয়া পদ্ধতিতে আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই আইসক্রিম দুটো তৈরি করলাম। বন্ধুরা, একটাই অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন। গরমকালে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তাই পালস লজেন্সের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 10-12টার মতো পালস লজেন্স, আর নিয়েছি আধ বাটি মতন চিনি। এখানে আমি 2 কাপ মতন জল বড় কাপের একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা আইসক্রিম তৈরি করতে সাহায্য করবে। এখানে আমি লজেন্সের খোসাগুলো ছাড়িয়ে লজেন্সটা বের করে নিচ্ছি। এভাবেই আমি প্রতিটা লজেন্স এক এক করে বের করে নেব। দেখুন, খোসা ছাড়িয়ে আমি লজেন্সগুলো একটা থালার মধ্যে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পিষে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই লজেন্সগুলোকে এক এক করে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা লজেন্সই আমি এর মধ্যে দিয়ে দেব। লজেন্সগুলো দেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেব 4 চামচ মতন চিনি। আপনারা দেখছেন আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এভাবেই 4 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দেব। তাতে কিন্তু আইসক্রিমের টেস্টটা খুব ভালো হবে। এখানে আমি চিনি আর লজেন্সটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি হবে গুঁড়োটা, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবেই গুঁড়ো করলে আইসক্রিমের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। এখানে বাটির মধ্যে আমি যে 2 কাপ মতন জল নিয়েছিলাম, এবার আমি এটার মধ্যে 1 চামচ করে পুরো গুঁড়োটাই এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে নেব। লজেন্স আর চিনির গুঁড়োটা সম্পূর্ণ দেওয়ার পর দেখুন আমি কত সুন্দর করে জলটাকে গুলিয়ে নিয়েছি, আর কত সুন্দর একটা সবুজ রং এসেছে। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কত সুন্দর লাগছে, কত সবুজ লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে সুন্দর টকটক ভাব লাগে। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তখন। পাতিলেবুর রসটা দেওয়ার পর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন নুন। আর এই 2 চামচ মতো নুন দিয়ে আমি এটাকে সুন্দর করে গুলে নেব। আমি এখানে কতগুলো ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে ডিসপোজাল কাপ অথবা আইসক্রিম মোল্ড ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোর মধ্যে অল্প অল্প করে সেই মিশ্রণটা দিয়ে দেব, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এভাবে আমি প্রতিটার মধ্যেই একটু একটু করে ঢেলে দেব। আর খেয়াল রাখতে হবে যেন পুরোটা না ভরে যায়। দেখুন, ছোট ছোট বাটিগুলোর মধ্যে আমি সুন্দর করে মিশ্রণটা ঢেলে নিয়েছি। প্রতিটা বাটিতেই কিন্তু সমানভাবে আমি মিশ্রণটা নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে এই আইসক্রিমের কাঠিগুলো উপর থেকেই গেঁথে দিয়েছি। এবার এটা আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আমের আইসক্রিম বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 2টো আম।
এগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব টুকরো টুকরো করে। আমগুলোকে আমি সুন্দর টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং আঠিটা বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতন চিনি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। আর নিয়ে নিয়েছি একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট। এবার আমটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভরে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। আমটাকে পেস্ট করে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা দিয়ে আমি সুন্দর করে গুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধটা। এই দুধটা দিয়েও আমি আবার সুন্দর করে গুলে নেব। দুধের গুঁড়োটা দেওয়ার পর এবার আমি এটাকে সুন্দর ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেব। তাতে কিন্তু একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসে। দেখুন এটার মধ্যে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এভাবে আমি 10 মিনিট মতন এটাকে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এটা হাতা অথবা বিটার দিয়েও করতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে নেব। আপনারা চাইলে একটা বাটি অথবা আইসক্রিম মোল্ডের মধ্যেও এটা বানাতে পারেন। এবার আমি মিশ্রণটাকে এটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এক হাতা করে এবার আমি এটা পুরোটাই ঢেলে নেব। পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেওয়ার পর এই বাটিটাকে ধরে একটু ঝাঁকিয়ে নেব যাতে এটা সমান সমান হয়ে যায়। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 7-8 ঘন্টা পরে। সে আপনাদের দেখাবো কত সুন্দরভাবে তৈরি হলো দুটো আইসক্রিম। 7-8 ঘন্টা পরে বন্ধুরা দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমেছে। ঠিক এইভাবেই আমের আইসক্রিমটা আপনাদের তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলেও দেখিয়ে দিলাম কত সুন্দর আইসক্রিমটা হয়েছে। দেখুন মোল্ডের মধ্যে রাখা আইসক্রিমটাও কিন্তু কত সুন্দর জমে গিয়েছে। এটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। একটা প্লেটের মধ্যে রেখেও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কত সুন্দর জমেছে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ।